আমাদের যে নেতা চাঁদ সাহেবকে আজীবনের জন্য আহ্বান করে দেওয়া হয়নি, যে উনি যখন খুশি যা খুশি উনি বলবেন, আবল তাবল বলে এই চারঘাটে রাজশাহী জেলাকে নেতৃত্ব দেওয়া যাবে না। আপনার সময় শেষ, আপনার ঘন্টা বেজে গেছে, আপনাকে এখন থেকে চলে যেতে হবে। আর 27 দফা 10 দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে 2023 সালের 19 মে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এই বক্তব্য দিয়ে দেশ জুড়ে আলোচনায় আসেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিএনপির সেই সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর 27 দফা 10 দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। সমাবেশের সভাপতির দেয়া বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবু সাইদ চাঁদের এই বক্তব্যের পর সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তার বিরুদ্ধে মামলা করার প্রতিযোগিতা শুরু হয়। বক্তব্যের 2 দিন পর 21 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পুঠিয়া থানায় প্রথম মামলা করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এরপর সারা দেশে একই ধরনের মামলা হয় আবু সাইদ চাঁদের বিরুদ্ধে। একের পর এক মামলা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমের সমালোচনায় দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তাকে গ্রেপ্তারে মরিয়া হয়ে ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফলে আত্মগোপনে চলে যান চাঁদ। বক্তব্য দেওয়ার 6 দিন পর 25 মে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করতে যাওয়ার পথে আদালতের পার্শ্ববর্তী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আবু সাইদ চাঁদ জেল হাজতে বন্দী থাকা অবস্থায় 2024 সালের 24 মার্চ তার মা আশরাফুন্নেছা এবং 29 জুন স্ত্রী শাহানা বেগম ইন্তেকাল করেন। অবশেষে গ্রেপ্তারের 13 মাস 5 দিন পর 2024 সালের 30 জুন কারাগার থেকে মুক্তি পান চাঁদ। সেই আবু সাইদ চাঁদের বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছে তার নিজ উপজেলা চারঘাটের বিএনপি নেতাকর্মীদের একাংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জনাব তারেক রহমানের ছবি সম্মানিত ব্যানার ফেস্টুন ছিঁড়ে প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারঘাট উপজেলা পৌরসভার আয়োজনে নেতা কর্মী ভাইরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, এই প্রজন্মের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, ইতিপূর্বে আপনারা জেনেছেন চারঘাটের বিশদ, চারঘাট নিয়ে কিছু কথাবার্তা যেটা আমাদেরকে ব্যথিত করেছে এবং দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত কুলাঙ্গারদের কারণে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আর যারা আপনারা বিএনপিকে কলা গাছ ভেবে আপনারা কিছু ফায়দা নিতে চান, তাদের উদ্দেশ্যে বলছি
বিএনপি কোনো কলা গাছ না, বিএনপি একটি শিমুল গাছ। এই শিমুল গাছে গা ধরলে গাছ ছিঁড়ে যাবে। তাই আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা অতীতে আপনাদের কর্মকাণ্ড দেখেছি এবং আমাদের যে নেতা চাঁদ সাহেবকে আজীবনের জন্য আহ্বান করে দেওয়া হয়নি। যে উনি যখন খুশি যা খুশি উনি বলবেন, আবল তাবল বলে এই চারঘাটে রাজশাহী জেলাকে নেতৃত্ব দেওয়া যাবে না। নেতৃত্ব দিতে হলে একজন সুশিক্ষিত লোক এবং যিনি যোগ্যতা রাখেন তাকেই এই পদে আসীন হতে হবে। আপনার সময় শেষ, আপনার ঘন্টা বেজে গেছে, আপনাকে এখন থেকে চলে যেতে হবে। আগামী দিনে দেশ গঠনের জন্য আমাদের যুবক ভাইরা যারা নেতৃত্ব আসছে, আগামী দিনে তাদেরকে সঠিকভাবে নেতৃত্ব পালন করার জন্য এবং এই উপজেলায় একজন যোগ্য মানুষ নেতৃত্ব দিয়ে এই জনপদের এমপি হিসাবে আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে দেখতে চাই। এবং আমরা সবাই ছিলেন, আপনারা এখান থেকে বিরত থাকবেন সংগ্রামের সাথে। যার ঘরে তার জন্ম, আজকে রাজশাহী জেলা বিএনপির হাতে সেই ভিডিও আমার কাছেও আছে। উনি একটা সুন্দর কথা